রাধে রাধে। বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই জানেন আমাদের এই পশ্চিমবঙ্গকে এক অগ্নিগর্ভের মুখে ঠেলে দিচ্ছে বর্তমান শাসক দল এবং তার কিছু ডাকাত। বন্ধুগণ, এই শাসক দল যদি আরও 5 বছর থাকে, হয়তো এই পশ্চিমবঙ্গের নাম পশ্চিমবঙ্গ থাকবে না, এটা মুসলিমবঙ্গ নামে পরিণত হবে। তাই বলছি বন্ধু, সনাতন ধর্মকে রক্ষা করতে গেলে, হিন্দুত্বকে বজায় রাখতে গেলে অবিলম্বে এই সরকারকে গদিচ্যুত করতে হবে এবং এর ক্ষমতা কেড়ে নিতে হবে। আপনারা দেখছেন এক জেহাদি বাবরি মসজিদ বানাতে যাচ্ছে এবং তাকে রীতিমতো পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে, আর্মি প্রোটেকশন দেওয়া হচ্ছে, মিলিটারি প্রোটেকশন দেওয়া হচ্ছে, কিন্তু সেই জিহাদিকে অ্যারেস্ট করা হচ্ছে না। কেন করা হচ্ছে না? কেন ওকে বাবরি মসজিদ করতে দিতে হবে, তাই সাহায্য করছে গভর্নমেন্ট। তাই বলছি বন্ধু, এই গভর্নমেন্টের এগেনস্টে আওয়াজ তুলুন এবং এই জিহাদিটাকে এই মুহূর্তে অবিলম্বে গ্রেপ্তার করে কারাগারে বন্দি করা হোক এবং এই জেহাদিকে যে সাপোর্ট করছে তাকেও অ্যারেস্ট করা হোক। একবারে জেহাদির ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফলো করে দেখবেন, 500 কোটি টাকা এর ব্যাঙ্কে কোথা থেকে এলো, কিভাবে এলো, একটা সাধারণ বিধায়কের কাছে খোঁজ নেবেন না? তাই বলছি বন্ধু, আর দেরি নয়, সময় এসে গেছে, উত্তরটা আপনাকে দিতেই হবে। তাই আগামী দিন গীতা হাতে নিয়ে ব্রিগেড ময়দানে গীতা পাঠে সম্মিলিত হয়ে নিজেকে ধন্য করুন এবং বিশ্বের দরবারে নিজেদেরকে সনাতন ধর্মকে এক সর্বশ্রেষ্ঠ ধর্মে রূপান্তরিত করতে সাহায্য করুন। আপনার সাহায্যের হাত একান্তভাবে কামনা করে সনাতন ধর্মের এই শেখর বিশ্বাস। আপনি বুঝতে পারছেন না কোথায় আছেন। বর্তমান যা পশ্চিমবঙ্গের অবস্থা, পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে থাকাও দুষ্কর হয়ে যাবে। একের পর এক জেহাদি কার্যকলাপ করে যাচ্ছে এই মুসলমানেরা, তার কোনো প্রতিবাদ করছে না আমাদের রাজ্য সরকার। রাজ্য সরকার তো দূরের কথা, সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশও মুর্শিদাবাদে হাজির এবং তাকে অ্যারেস্ট করা হচ্ছে না, তাকে সাপোর্ট করছে। কি বাবরি মসজিদ তুমি বানাও? তাই এই সমস্ত নোংরামি খেলা আপনারা খেলবেন না। বাংলার মানুষ যথেষ্ট সচেতন। আপনারা ভাবছেন যে আমি তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করে দিয়েছি, ওর আর কোনো ক্ষমতা নেই, তবু ওকে তলা দিয়ে উস্কানি কারা দিচ্ছে যে তুই বাবরি মসজিদ বানা? ও কী করে সাহস পায়? বলেছিল আমরা 70 তোরা 30, দেখে নেব, কেটে ভাগীরথীতে ভাসাবে। আরে তুই কোথায় যাবি নিজে চিন্তা কর। তুই বাবরি মসজিদের ইট গাড়বি, তার আগে নিজের কবরটা খুঁড়ে রাখিস। মা ভদ্রাকালী কাসাম, 3 দিন সময় নেব না, তোর তো বাবরিও চলে যাবে আর তুইও তার সঙ্গে চলে যাবি। জয় রাধে গোবিন্দ, জয় মা ভদ্রাকালী।